এই রাজনীতি নিয়ে ভারতে, বাংলাদেশে এবং আফ্রিকায়, পাকিস্তানে এবং আফ্রিকা মহাদেশে বেশি মারামারি হয়, বেশি খুন খারাপি হয়। পৃথিবীর অন্য কোনো দেশে এরকম নাই। শুধু এই ভারতীয় উপমহাদেশের ভিতরে এবং আফ্রিকা মহাদেশের ভিতরে রাজনীতি নিয়ে মারামারি হয়, খুন হয়, ঝগড়া হয়, বিবাদ হয়। কালকে দেখলাম 2 দিন পর্যন্ত আমাদের ফরিদপুরের সালতায় 2 গ্রুপে মারামারি করে বাড়ি ঘর কুবাইয়া পিটায় ভেঙে ফেললো। বাচ্চা কাচ্চাগুলি কাঁদতেছে। সমস্ত পড়ার টেবিল বই সেই যা ছিল সব লুটপাট করে নিয়ে চলে গেল। সোনা দানা নিয়ে চলে গেল, বাড়ির গরু ছাগল ভেড়া দুম্বাগুলি নিয়ে চলে গেল। আচ্ছা বলেন তো, এ জাতি মানুষ কবে হবে? এ জাতি মানুষ কবে হবে? মানুষ কবে হবে? ঝগড়া হতে পারে, মানুষ মানুষের সাথে ঝগড়া হয়, আদিকাল থেকে ঝগড়া হয়, কিন্তু কারো বাড়ি ঘরে হামলা করার বিধান তো ইসলামেও নাই, কোরআনেও নাই, নবীর জীবনেও নাই। তাহলে উহুদের ময়দানে নবী কি এই জন্যই দন্ত মোবারক শহীদ করলেন? তার 2টা কলিজার টুকরা সন্তান, তার 2 জন আওলাদ ইমাম হাসান হুসেন শাহাদাত বরণ করলেন কি এই উম্মতের জন্য, যারা নিজেরা মারামারি করবে, বাড়িঘর লুটপাট করবে, খুন খারাপি করবে, অন্যের জমি সম্পদ লুট করে নেবে, বাড়িঘরে হামলা করে বাড়িঘর আগুন দিয়ে পোড়াবে। এই জন্য কি আল্লাহর নবী দন্ত শহীদ করেছিলেন? এই জন্য কি হুসাইন কারবালায় শহীদ হয়েছিলেন? এই জন্য হাসান কি শহীদ হয়েছিলেন? এই জন্য হযরত আলী কি শহীদ হয়েছিলেন? এই জন্য উসমান কি শহীদ হয়েছিলেন? এই জন্য হযরত ওমর কি শহীদ হয়েছিলেন? এই জন্য সাহাবীদের রক্ত স্রোত কি বহেছিল? এই জন্য উহুদে কি সাহাবীরা জীবন দিয়েছিলেন? এই জন্য বদরে কি সাহাবীরা জীবন দিয়েছিলেন? এই জন্য মুতার প্রান্তরে সাহাবীরা কি জীবন দিয়েছিলেন? এই জন্য কি হযরত জাফরের 2টা হাত কাফেররা কেটে ফেলে দিয়েছিল, তারপরও কালেমার পতাকা জমিনে পড়তে দেন নাই? এজন্যই কি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কলিজার টুকরারা শহীদ হলেন? এই জন্য কি কারবালার ময়দানে 72 জন রাসূলের বংশধরেরা শহীদ হয়ে গেলেন? এই জন্য কি যুগে যুগে শহীদরা শহীদ হলেন? এই জন্য কি শাহজালাল ইয়ামানি সুদূর ইয়ামান থেকে বাংলাদেশে আসলেন? এজন্য কি খাজা বাবা আজমিরে বসে বসে কালেমার দাওয়াত দিলেন? এই জন্যই কি মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি সম্রাট আকবর এবং সম্রাট জাহাঙ্গীরের সামনে দাঁড়ায়া শির উঁচু করে সেই দিন বক্তব্য দিয়েছিলেন? এই জন্য কি শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী সৌদি আরব থেকে জাহাজ ভরে ভরে হাদিসের কিতাব এনে জমিনে হাদিসের শিক্ষা দিলেন? এজন্যই কি যুগে যুগে ওলিরা দেশে এসেছিলেন? এজন্যই কি যুগে যুগে ওলিরা দেশে এসেছিলেন? আমি মালদ্বীপ গিয়েছিলাম, মাত্র একজন আল্লাহর ওলির বদৌলতে সারা দেশের মানুষ কালেমা পড়লো। ইব্রাহিম ইস্কান্দারি রাহমাতুল্লাহ আলাইহি তার মাজার জিয়ারত করেছি। সরকার সুন্দর করে মাজার নির্মাণ করে সেটাকে একবারে সুন্দর করে পরিচ্ছন্ন করে রেখে দিয়েছে। সুদূর মালাক্কা সাগরের ভিতরে হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী আল হুসাইনী রাহিমাহুল্লাহর কলিজার টুকরা সন্তান শাইখ সুলতানুল আরিফিন ইসমাইল বগদাদি আল হাসানী রাহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে আসছি। সেই সাগরের ভিতরে পবিত্র মাজারকে সংরক্ষণ করে মালয়েশিয়ান সরকার কত সুন্দর করে নিরাপত্তার ব্যবস্থা করলেন। জাইরিন যারা যায়, জিয়ারত করার জন্য যারা যায়, তাদের খাবারের ব্যবস্থা করলেন এবং পানির ব্যবস্থা করলেন এবং তাদের নিরাপত্তার ব্যবস্থা করলেন, সব ব্যবস্থা করে দিলেন। এজন্যই যুগে যুগে ওলিরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দেন। উম্মত নিজেরা মারামারি করবে, খুন খারাপি করবে। শুধু মারামারি না, মারামারি করে বাড়ি ঘর আক্রমণ করবে, বাড়ি ঘর লুট করবে, জমি জমা টাকা পয়সা নিয়ে যাবে এবং থালা বাসন কাপড় চোপড় পর্যন্ত নিয়ে যাবে, বাড়ি ঘরে আগুন দিবে। এই জন্য তো এই উম্মতকে আল্লাহ, এই জন্য সাহাবীরা এই জন্য শহীদ হন নাই, এজন্যই সাহাবীরা শহীদ হন নাই। কিয়ামতের ময়দানে খুনিরা আফসোস করবে, আহা রব্বুল আলামিন, দুনিয়ার ভিতরে কি ভুল করেছিলাম আমি, কি ভুল আমি করেছিলাম আল্লাহ, এই সম্পদের জন্য আমি মানুষ খুন করেছিলাম, কি ভুল আমি করলাম। এই সম্পদ এখন পড়ে আছে, কেউ ধরার মতো আর কেউ নাই। সেই দিন চোর আফসোস করবে, রব্বি কি ভুল আমি করলাম আল্লাহ, এই সম্পদের জন্য আমি অন্যের সম্পদ চুরি করেছিলাম,
আল্লাহ আজকে সম্পদ নেওয়ার মতো কেউ নাই, আহা কি ভুল করলাম। সেই দিন বাবা মার অবাধ্য সন্তান, যেই সন্তান পিতামাতার খেদমত করে না, সেই সন্তান সেই দিন কিয়ামতের ময়দানে আফসোস করবে, আল্লাহ কি ভুল আমি করেছিলাম, দুনিয়ার এই সম্পদের জন্য, দুনিয়ার মোহে পড়ে আমি আমার বাবা মার অবাধ্য হয়েছিলাম। আল্লাহ বাবা মার হক আমি আদায় করি নাই, রব্বুল আলামিন কি ভুল করলাম। সেদিন মানুষ আফসোস করবে, পাপী যারা সেদিন আফসোস করবে, কাফের যারা তারা আফসোস করবে, আহা দুনিয়াতে দুনিয়ার চাকচিক্য দেখে আমি আমার রবকে দুনিয়ার মধ্যে ভুলেছিলাম, আমি প্রতিমার সামনে মাথা নত করেছিলাম, আমি পাহাড়ের সামনে মাথা নত করেছিলাম, আমি পাথরের সামনে মাথা নত করেছিলাম, আমি সূর্যের সামনে মাথা নত করেছিলাম, আমি আগুনের সামনে মাথা নত করেছিলাম, আমি ক্রুশের সামনে মাথা নত করেছিলাম, আমি বৌদ্ধ ভিক্ষু, আমি বৌদ্ধের মূর্তি বানাইয়া আমি তার সামনে মাথা নত করেছিলাম। আহা দুনিয়াতে কি ভুল আমি করলাম, কি অন্যায় আমি করলাম, দুনিয়ার চাকচিক্য পাইয়া আমি ভুলে গেলাম। সেই দিন তারা আফসোস করতে থাকবে, আফসোস আফসোস করতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সেদিন মানুষেরা বলবে জমিনের হলো কি, কি হলো পৃথিবীর, এইভাবে কেন এই পৃথিবী কাঁপতেছে, হলো কি, হলো কি দুনিয়ার হলো কি। সেদিন মানুষেরা এইভাবে বলতে থাকবে, আহা দুনিয়ার হলো কি, হলো কি, এইভাবে মানুষ সেদিন আফসোস করতে থাকবে। আল্লাহ রাসূল বলতেছেন আমার উম্মত কঠিন মাহশরের মাঠে, আহা কঠিন পরিস্থিতিতে কত বছর পার হবে কেউ জানে না। সাহাবীরা আতঙ্কগ্রস্ত হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে তো হাসরের মাঠ অত্যন্ত ভয়ানক হবে, তা আমাদের উপায় কি? নবীজি আশ্বাস দিয়ে বললেন, সাহাবীরা রে তোমরা ভয় নিও না, আমার মুমিন উম্মত যারা তাদের জন্য হাসরের মাঠ হবে মাত্র ফরজ সালাতের সময়। ধরেন এশার নামাজ 4 রাকাত, 2 রাকাত সুন্নত পড়েছেন এবং 4 রাকাত ফরজের নামাজ পড়েছেন, 3 রাকাত বেতরের নামাজ পড়েছেন, এই হলো মোট 9 রাকাত। 9 রাকাত নামাজ পড়তে যত সময় লাগে একজন মুমিনের হাসরের ময়দান হবে তত সময়। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়ে বলেন উম্মত ভয় পাইও না, আমার উম্মত মুমিন যদি হয়, আমার উম্মত যদি মুমিন হয় তার হাসরের ময়দান হবে ফরজ যাকাত নামাজ পড়তে, ফরজ নামাজ পড়তে যত সময় হয় আমার একজন মুমিন উম্মতের সময়টা হাসরে এত সময় হবে। শুধু আল্লাহ বললেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত, কবর থেকে উত্তোলিত আমি সোজাসুজি দৌড়ে আল্লাহর সামনে চলে যাবে। আমার নবীজি তারে টান দিয়ে হাউজে কাউসারের পানি পান করাইয়া আরশে মুআল্লার নিচে আল্লাহ নবী তারে বসায় দিবে। সেই দিন এদের চেহারা দেখে, এদের সৌন্দর্য দেখে, নূরের মিম্বরে, নূরের চেহারায়, নূরের প্রাসাদে, নূরের চেহারা, নূরের টুপি পরিয়া তারা আরশে মুআল্লার নিচে বসে থাকবে। নবীরা বলবে আল্লাহ এরা কারা এত সম্মানিত, শহীদরা বলবে আল্লাহ এরা কারা এদের মাথার উপরে নূরের টুপি, আল্লাহ এরা কারা দুনিয়া আল্লাহ এর নূরের পোশাক পরি নূরের মিম্বরে তাদেরকে আরোহণ করায়া রাখছো, আল্লাহ এই মহা সম্মানের অধিকারী হাসরের ময়দানে এরা কারা? আল্লাহ ডাক দিবে নবীরা আর শহীদরা, এরা হলো ওই ব্যক্তি যারা দুনিয়াতে একজন আরেকজনকে আমি আল্লাহর জন্য ভালোবেসেছিল, আমি আল্লাহর জন্য মহব্বত করত। এরপরে নবী তেলাওয়াত করলেন সুম্মা তালা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সেই দিন নবী তেলাওয়াত করে ডাক দিলেন আমার উম্মত তারা হলো সেই ব্যক্তি যারা দুনিয়াতে ওলি 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 ওলি, মারহাবা কল। আরে ওলির মর্যাদা যদি হাসরের ময়দানে এমন হয় তাহলে আমার রাসূলের মর্যাদা কত আপনি এবার বুঝে নেন।
আমি আগে বলেছি এই উম্মত নিজের মর্যাদা বুঝে নাই, নিজের মর্যাদা বুঝে নাই। সবার হাসরের ময়দান হবে বিরাট কঠিন, কিন্তু এই উম্মতের মুমিন যারা তাদের হাসরের ময়দান হবে মাত্র ফরজ রাকাত। ফরজের একটা ওয়াক্ত নামাজ পড়তে যত সময় লাগে, একজন মুমিন হাসরের ময়দানে তার তত সময় লাগবে। সে চোখের পলকে হাসরের ময়দান পার হয়ে যাবে। শুধু আল্লাহ তারে ডাক দিবে, কবর থেকে উঠাবে, হাসরের ময়দানে হাজির করবে। নবীজি তাকে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাবে। সাহাবীরা বলেন, হুজুর হাসরের ময়দানে কোটি কোটি মানুষের ভিড়ে আপনার উম্মত আপনি কেমনে চিনবেন? নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, কিয়ামতের ময়দানে আমার উম্মতের শরীরে নূর চমকাবে, নূর চমকাবে। সে ওযু করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজ পড়ার আগে ওযু করবে। ওযুর সময় এই নূরের মুখের এখানে যেখানে ওযুর চিহ্নগুলি, ওযু যতটুকু জায়গা ওযু করা হয় এই জায়গাগুলি নূর চমকাইতে থাকবে। তার হাতে নূর চমকাবে, চেহারায় নূর চমকাবে, পায়ে নূর চমকাইতে থাকবে, ওযুর জায়গাগুলি নূর চমকাইতে থাকবে। আর কোন উম্মতকে এই মর্যাদা আল্লাহ দেবে না, কোন উম্মতকে এই মর্যাদা আল্লাহ দিবে না। কারো চেহারায় নূর চমকাবে না, শুধু এই উম্মতের চেহারায় নূর চমকাবে 5 ওয়াক্ত নামাজের কারণে, ওযুর কারণে, ওযুর কারণে এই উম্মতের নূর চমকাইতে থাকবে। নবী বলেন, ওই নূর দেখে, ওই নূর দেখে, ওই নূর দেখে আমি আমার উম্মতদেরকে টেনে টেনে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাইয়া আমি আমার উম্মতকে নিয়ে একসাথে জান্নাতে চলে যাব। একটা জবান বন্ধ থাকবে না, বলেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন, উম্মত হওয়া লাগবে, কি কথা বলেন ঠিক কিনা? উম্মত হতে হবে, উম্মত হতে হবে, উম্মত হতে হবে, উম্মত উম্মত হতে হবে। ভাই খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনেন। নবীজি বললেন, আমি আমার উম্মত নিয়ে জান্নাতে চলে যাব। হাসরের ময়দান আমার উম্মতের জন্য কঠিন হবে না, কারণ এক ওয়াক্ত নামাজ পড়তে যত সময় লাগে হাসরের ময়দানে আমার উম্মতের তত সময় নেব। এত সময়ের ভিতরে আমার উম্মত হাসরের ময়দান শেষ হয়ে যাবে। আসতে হলো কেন? জোরে বলেন। না না, আরো জোরে বলেন। এই উম্মত হাসরের ময়দানে এক ওয়াক্ত নামাজের পরিমাণ যদি উম্মত মুমিন হয়, এই উম্মত কামেল হয়। নবীজি বললেন, আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে আমাদেরকে জানাইলেন, আমার ওলি যারা তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হবে না, তারা ভয়ে পাবে না। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। এখন ওলি কারা হবে? ওলি কারা হবে? আল্লাহ তারপরে বললেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, ওরে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে, আহা প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, আহা মানুষ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে, আহা প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। আল্লাহ নবী ডাক দিলেন, উম্মত রে পেরেশানি নিও না। 3 জায়গাতে আমার উম্মত, এই 3 জায়গাতে মানুষ কিয়ামতে কেউ কারো কথা মনে রাখবে না। 1 নাম্বার, মিজানের পাল্লা যখন ওজন শুরু হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, এই উম্মত মিজানের পাল্লা দাঁড়াবে, দাঁড়াইতে দেরি হবে
আল্লাহ খালাস করতে দেরি করবে না। একসাথে বলবেন না মারহাবা। এই উম্মত আরেকটা স্থানে দাঁড়া করাবে আল্লাহ, বেশি সময় নেবে না। মিজানের পাল্লায় 1 মিনিটও লাগবে না, হাউজে কাউসারে 1 মিনিট লাগবে। আপনি বুঝে নেন, ডান হাতে বাম হাতে আমলনামে 1 মিনিটও লাগবে না। ফুলসিরাত পার হবে কত সময়? নবীজি বললেন কেউ ফুলসিরাত পার হবে হামাগুড়ি দিয়ে 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 দিয়ে। জাহান্নামের এই পার আর ওই পার, বিরাট বড় একটা পুল। সুনান আবু দাউদের হাদিস, জাহান্নামের এই পার আর ওই পার, মাঝখানে জাহান্নাম থাকবে। বিরাট বড় ফুলসিরাত হবে, এই ফুলসিরাত পার হতে হবে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, এই কঠিন ফুলসিরাত আমরা কেমনে পার হব? নবীজি বললেন ভয় পেও না, আমার উম্মত এক উম্মত মুমিন উম্মত যদি হয়, তাহলে আকাশের বিজলি মেঘ যেমন করে চমক দেয়, চমক দিতে আলো সরাইতে যেমন 1 সেকেন্ড সময় নেয়, ওই 1 সেকেন্ডের ভিতরে আমার উম্মত ফুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে। একটা জবান বন্ধ থাকবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। এই মর্যাদা আমাদেরকে আল্লাহ দিলেন আমাদের গুণে না নবীর গুণে? আরো জোরে জোরে বলেন, জোর হয় না কে? আরো জোরে। শারফুল মাকিনা ও শারফুল মাকান, শারফুল মাকানে ও শারফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। কি কথা কর না কেন? কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে, কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে। মক্কা থাকার কারণে মক্কাবাসীর দাম বাড়লো, আমার নবী মদিনায় থাকার কারণে মদিনার সম্মান বেড়ে গেল। কি কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে নবী মানুষ, নবী মানুষ বিদায়, মাটির মানুষ বিদায় নবীর সম্মান বাড়ছে। কথাটা একবারে মারাত্মক ভুল কথা। আসলে নবীজিকে আল্লাহ মাটির মানুষের ভিতরে পাঠিয়েছেন, সেই জন্য নবীর দাম বাড়ে নাই, বরং নবীকে মাটির মানুষের ভিতরে পাঠানোর কারণে এই মাটির মানুষের মর্যাদা আল্লাহ বাড়াইছে। আসতে বলেন, জোরে বলেন। যদি জিনদের ভিতরে পাঠাইতেন তাহলে মানুষের 4 পয়সা মূল্য ছিল না। তাহলে জিনেরা এখানে বসবাস করতো আর আমরা আল্লাহ জোরে জঙ্গলে পাঠাইতো। কথা ঠিক আছে নি? শুধু নবী আসার কারণে এই মানুষের মর্যাদা আল্লাহর কাছে বাড়ছে, এত পরিমাণে বাড়াইছে যে মানুষের সাথে আল্লাহর প্রেম হলো। শোনেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা পাঠাবো। একসাথে বলেন মারহাবা। তাহলে আমরা কার খলিফা? না ভয় পেন না, আমরা কার খলিফা? জোরে বলে। আল্লাহর কথা কি সবাই শোনে? সবাই ঠিক মতো শোনে না। সবাই যদি শুনতো তাহলে শয়তানের খলিফা কি হইতো না। কি কথা ঠিক আছে কিনা? এই যে সামনে রমজান এসে গেছে, একদল আছে 8 টাকার তারাবি বানানোর জন্য উঠে পড়ে লাগে। সে খুব দায়িত্ব পালন করবে, খুব দায়িত্ব। শয়তানে চিন্তা করে আমি 1450 বছরে এই উম্মত রে 8 টাকার তারাবিতে বসাইতে পারি নাই, এই উম্মত 20 টাকার তারাবি পড়ছে। কি আমরা বাপসাসা মুরব্বীরা যারা ছিল তাদের এত খাবার ছিল না, এত পয়সা করি তখন মানুষের ছিল না। কথা ঠিক আছে না ভাই? তখন ইফতার কিন্তু এইরকম হরেক রকমের পদ দিয়ে এত ইফতার হইছে না, শুধু খিচুড়ি দিয়ে। খেজুর তো তখন দুরূহ ব্যাপার ছিল, খেজুর তখন দুরূহ ব্যাপার। আখের গুড় দিয়ে, খেজুরের গুড়ের শরবত দিয়ে মাকে দেখছি ছোটকালে এই রমজান মাসে আসার 1 মাস আগে থেকে মুড়ি বানাইতো, মুড়ি ভাজতো। মুড়ি ভাইজে মাটির কলসির ভিতরে মা মুড়ি রাখতো, বলে রমজান আসতেছে। ওই মুড়ি দিয়ে কোন রকম একটু পানি দিয়ে খিচুড়ি দিয়ে আমরা মা চাচিরা ইফতার করছে। বাপ ভালো করে বুঝে। কিন্তু মানুষ তারাবি ছাড়ছে না। মারহাবা কইলেন না আপনারা? তারাবি ছাড়ে নাই। তারাবি আবিষ্কার করিয়া তারপরে মসজিদ থেকে আসছে। কোন সময় মসজিদ থেকে দোয়া ছাড়া আসে নাই। এই কথা কর না কেন? আরো আলটা মডার্ন ইসলাম নিয়ে আইছো নাকি? হ্যাঁ, মডার্ন ইসলাম নিয়ে আসছো। তোমার এই মডার্ন এই মতবাদের খেতায় আমরা লাথি মারি। এই কথা কর না কেন? আমরা মডার্ন ইসলাম চাই না, আমরা মদিনারটা চাই।
এশকে রাসূলের ইসলাম চাই, যেটা শাহজালাল আমিনী বহন করে নিয়ে আসছিলেন, আমরা ওটা চাই। ঠিক আছে কিনা? আমরা মডার্ন লাগবে না, বহুত মডার্ন দেখছি। মডার্ন দেখতে দেখতে উম্মতের এত ধ্বংস হয়েছে যে এখন সুন্নত পড়ে না। নফলের বিরোধিতা করতে করতে উম্মত এত ধ্বংসের দ্বার প্রান্তে গেছে যে উম্মত এখন সুন্নত পড়ে না। আপনি যদি সৌদি আরব চলে যান তো যায়, সৌদি আরবের প্রত্যেকটা মসজিদের দ্বারায় দেখবেন যে কয়জন সুন্নত পড়ে। দেখবেন আপনি জুমার দিনে প্রত্যেক জুমাতে এক একটা মসজিদে যাই আপনি পর্যবেক্ষণ করবেন, যাই দেখবেন যে কয়জন সুন্নত পড়ে ঠিক মতো দেখবেন। উম্মত নফলের প্রতি অবজ্ঞা আনতে আনতে, বেদাতের ফতোয়া মারতে মারতে এই উম্মত এখন সুন্নত ভুলে যাচ্ছে। শোনেন, আমরা কেন এই দোয়া জিকির ফিকির এগুলির বেদাত বলি না? কেন আপনাদেরকে আজকে আমি পরিসংখ্যান দিয়ে বুঝাই দিয়েছি, আপনাদেরকে বুঝাই, পরিসংখ্যান দিয়ে বুঝাই। এই আমার দিকে তাকান, আমাদের দেশে একসময় মা চাচিরা ঘরের থেকে বের হইলে রিক্সা টিক্সা দিয়ে কাপড় চুপড় দিয়ে ঘিরে তারপরে তারে সরাইল পর্যন্ত, ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত নিছে। পুরুষরা তারে প্রটোকল দিয়ে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত সম্মানের সাথে নিত। কি কথা ঠিক আছে কিনা? আজ থেকে 50 বছর আগের কথা বলতেছি। মা চাচিরা ঘর থেকে এত বের হইতো না, রাস্তাঘাটে তাদের এত চলাচল ছিল না, পুরুষরাই বেশি চলাচল করতো। আমরা মা চাচিরা রাস্তাঘাটে এত চলাচল করতো না। আমাদের মা চাচিরা রাস্তায় বের হলে আগে মানুষ বলতো, এ কিরে, কার মেয়ে কার স্ত্রী ঘর থেকে বের হলে এইভাবে, কথা ঠিক আছে না? মুরব্বীরা বলতো, আরে আমার সম্মান শেষ, আমার এই বৌমা এই রাস্তা দিয়ে বের হয়ে বেপরদায় চলে গেছে, আমার ইজ্জত শেষ হয়ে গেল রে, আমার সম্মান শেষ। এখন আল্ট্রা মডার্নে আস্তে আস্তে সিস্টেম এমন হয়েছে, এখন নারীরা মার্কেট না করলে নারীর মার্কেটই হয় না। আর মার্কেট করাটাকে এদেশের মানুষ এখন আর কিছু মনে করে না। তার মানে কি জানেন, ওই যে আমরা বলছি, আরে অসুবিধা কি, কথা কর না, অসুবিধা কথা কর না, অসুবিধা, আরে অসুবিধা নেই, দেখবে না মহিলারা না একটু বাজার সাথে করবো, ওতে কিছু আসে না, ওতে কিছু হয় না, যাক না যাক। তো যাক না করে যখন ছেড়ে দিছি তখন বেডিরা বেরিয়ে গেছে, একবারে ঝাঁক দি রাস্তায় বেরিয়ে এখন বাজার করে, মার্কেট করে, দোকান করে, ব্যবসা করে, চাকরি করে, সব করে। কি কথা কর না? ডক্টর ইউনূস খুব ভালো ব্যক্তি, এমন একটা কাজ করে দিয়ে গেছে বাংলাদেশে, 50 বছর পরে লাগবে না, 10 বছর পরে বুঝবে। এই বেটা এমন একটা কাজ করছে, আল্লাহ যেন এর আর দুনিয়াতে বাংলাদেশে কোনোদিন ফিরে না, আমি দোয়া করি। হ্যাঁ, এই বেটা এমন একটা কাজ করছে যে পতিতাদেরকে শ্রমজীবীর মর্যাদা দিয়া আমার দেশের লক্ষ লক্ষ নারীদেরকে পতিতা বৃত্তি করার অনুমতি দিয়ে গেছে। এটা নীরব অনুমতি, আপনারা মানেন আর না মানেন, সমর্থন দেন দেন ছাতা, আমি কোনো রাজনীতি করি না, কিন্তু এই বেটারা আমি 2 চোখ দিয়ে দেখতে পারি না কোনো সময়, কারণ বেটা সুদের কারবারি করে। আপনি পছন্দ করলে করেন, না করলে না করেন, সেটা আপনার ইচ্ছা। আমি ওনার পছন্দ করি না। উনি যেই দিন বর্ষে সেই দিন আমি জুমায় বলছিলাম বেশি ভালো হইলো না, আমাদের দেশের জন্য বেশি একটা সুবিধার হইলো না মনে হয়। আপনারা এত বেশি খুশি হয়েন না, আমাদের দেশে ভালো ভালো শিক্ষিত জ্ঞানী গুণী ছিল, ওনাদেরকে দিলে ভালো হইতো। এই ব্যাটারে আমি পছন্দ করি না, বেশি একটা ভালো হইলো না মনে হয়। কারণ যেখানে হারাম থাকে সেখানে আরাম থাকে না, যেখানে বিসমিল্লাহ থাকে না সেখানে মুসলমানের বরকত থাকে না, যদি আল্লাহর কোরআন মেনে থাকে। কি কথা ঠিক আছে কিনা? যেখানে বিসমিল্লাহ থাকে না সেখানে বরকত থাকে না, এর সোজা হিসাব মনে রেখে তো মনোযোগ দেন। আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই, তো এই বেটা নারীদেরকে পতিতাবৃত্তির জন্য শ্রমজীবীর মর্যাদা দিয়ে গেল পতিতাদেরকে। আচ্ছা বলেন, উনি পতিতাদেরকে শ্রমজীবীর মর্যাদা দিয়ে উনি পতিতাবৃত্তি করার জন্য আরেকটু উৎসাহিত করে দিল না? উনি কি ইচ্ছা করলে পতিতাদেরকে কর্মসংস্থান দিয়ে ওইখান থেকে বের করে নিয়ে আসতে পারতো না? উনি কিন্তু তা করেন না। আপনারা ভাবতেছেন বিরাট বড় বুজুর্গ না, 10 বছর পরে বুঝবেন, 10 বছর পরে বুঝবেন আপনারা যে আপনার নারী, আপনার মেয়ে পতিতাবৃত্তি করবে, আপনি কিছু বলতে পারবেন না, কিন্তু এটা আমার মর্যাদা, আমি কাজ করে খাই। হ্যাঁ হবে, আপনি নাউজুবিল্লাহ কান আর আউজুবিল্লাহ কান। এই জন্য আমরা এই যে মিলাদ বেদাত করেন না, আমরা বেদাত করি না, বন্ধ করতে চান না, আমরা করি না। ওই যে ফাতিহা বন্ধ করে দিয়েছেন না, আমরা করি না। ওই যে বরাত কে চিনলেন না, বেদাত কে
আমরা চিল্লাই না। বলে কেন চিল্লাই না জানেন? বরাত যখন আসতো তখন এদেশের প্রত্যেকটা মুসলমানের ঘরে আনন্দ আসতো যে রমজান আসতেছে। বরাত আসলে বুঝতো যে রমজান আসতেছে। রমজানের সৌগাত নিয়ে বরাত চলে আসছে। বরাতের রাত্রে মানুষ ইবাদত করিয়া জানান দিত যে রমজান আসতেছে। বুঝতে পারছেন? এটারও যত দমাই দিবেন তত মুসলমানের হৃদয় থেকে চলে যাবে। তো চলে গেলে আর জীবনে আপনি এটা আনতে পারবেন না। এটা উদ্দীপনা, উৎসাহিত একটা আলাদা জিনিস। উদ্দীপনা একটা আলাদা বিষয়। মানুষের হৃদয়ের উদ্দীপনা একটা আলাদা বিষয়, এটা আলাদা জিনিস। ভালো করে আপনারা আর একটু বুঝাই। মানুষের নফল রে বেদাত বানাইছে। নফল নফল আর নওয়াফিল, নফলের গুরুত্ব আপনাদেরকে বুঝাই। আগে আমাদের দেশে এই খাওয়া দাওয়ার এক ব্যাপক প্রচলন ছিল। কি কথা ঠিক আছে না? ছিল কিনা? এখনো কিছু কিছু অঞ্চলে আছে, কিছু কিছু অঞ্চলে নাই। খাওয়া দাওয়ার একটা ব্যাপক প্রচলন। যেমন আমি আপনাদেরকে বুঝাই, ঈদের দিন শেষ হইলে আমরা দেখতাম ঈদের নামাজ পড়ে আইসে আমরা ওর বাড়ি খাইতাম, এর বাড়ি খেতাম, এর বাড়িতে এই বাড়ি খেতাম, এর বাড়ি ওই বাড়ি যেতাম। কি কথা ঠিক আছে না? বরাতের রাত আসলে মানুষ আগে কি করতো, বাড়ি ভালো কিছু রান্না বান্না করলে পাশের বাড়ি একজনের দিত যে তোমার বাড়ি আমি কিছু খাবার পাঠাইলাম। আচ্ছা বলেন, এই যে খাবারটা যে দিছে, আপনি তো খালি নবী তালাশ করেন, হাদিসে আসেনি, হাদিসে আসেনি, হাদিসে আসেনি, হাদিসে আসেনি খুঁজতে খুঁজতে এই যে উম্মতরে যে সরাই দিলেন যে হাদিসে আসেনি। তা হাদিসে যে খুঁজতে যান, মানে আমি যদি জিজ্ঞেস করি হাদিসে নবীর সমানায় মসজিদ বিল্ডিং করার কোনো বিধান ছিল না? হাদিসে মাইকে আজান দেওয়ার, এই মসজিদের ভিতরে দাঁড়ায় আজান দেওয়ার কোনো সিস্টেম ছিল না? হাদিসে এরকম প্যান্ডেল সাজাইয়া ওয়াজ নসিহত করে দাওয়াত দিয়ে প্রধান অতিথি, প্রধান বক্তা হুজুর আইনা তারপরে এইভাবে ওয়াজ করানোর কোনো পদ্ধতি সিস্টেম নবীর জমানায় ছিল নি? আমি তো পাবেন না পিছে। এখন যদি আমি ফতোয়া দিই যে এই সিস্টেমে ওয়াজ করা বেদাত, ওয়াজ করা যাবে না, নবীর জামানাতে সাহাবীরা কখনো এইভাবে ওয়াজ করে নাই, এই পদ্ধতিতে, এই কাইফিয়াতে, এই খাতমে বুখারী, খাতমে কোরআন, সুন্নি সম্মেলন, ইসলামী জলসা, তাফসীরুল কোরআন মাহফিল, সালান ইসলাম এর ইজতেমা, এই পদ্ধতিতে কখনো নবীর জামানাতে কোন সাহাবী এইভাবে ওয়াজ নসিহত, এইভাবে সম্মেলন, জলসা, মাহফিল করে নাই, আমরাও করব না, এটা বেদাত। এইভাবে যদি ফতোয়া আমরা দিয়ে শুরু করি, এই 50-10 বছর পরে দেশের মানুষ মাহফিলই করবে না। আস্তে কনকে জোরে বলেন মাহফিল, কথা কন না মাহফিল। তো মাহফিল যখন থাকবে না তো লাভ কার? জোরে কর, জোরে কর, জোরে কর। তো এই যে আপনারা ফাতিহা বন্ধ করে দিয়েছেন না, মানুষ মারা যাওয়ার পরে 40 দিনে, 20 দিনে, 25 দিনে মানুষ দোয়ার ইন্তজাম করতো কিনা? তলবে ইলমদেরকে ডেকে না বাড়িতে কোরআন খতম দেওয়াইতো কিনা? মুরব্বীরা আইসে বইসে দোয়া খায়ের করতো কিনা? করতো নি? আপনি বন্ধ করে লাভ হয়েছে কার? বলেন তো। মুসলমান তো ওটাও করে না, সেটাও করে না, সেটাও করে না। তা আপনি যদি এটা বন্ধ করে সুদ বন্ধ করাইতে পারতেন, আপনি তো সুদ বন্ধ করাইতে পারেন নাই। আপনি মিলাদ বন্ধ করে যদি ঘুষ বন্ধ করাইতে পারতেন, তো মিলাদ বন্ধ করে তো ঘুষ বন্ধ করাইতে পারেন নাই। তো ঘুষ যেহেতু বন্ধ হয় নাই, তাহলে মিলাদ বন্ধ করে লাভ হয়েছে কার? শয়তানের দোস্ত, আমার লাভটাই হয়েছে, অসুবিধা নাই। ওই যে 8 টাকার তারাবি বানাইতে আইছি, শয়তানকে আমি 1450 বছর পরে 8 টাকার তারাবি বানাইতে পারি নাই। তো তোরা টুপি মাথায় দিয়ে যা করে দিলি, তা আমার একবারে দোস্তের কাজ করছিস, তো আমার বন্ধু, আমার দোস্ত। এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফে একটা চমৎকার আয়াত নাজিল করছেন, একেবারে সার গর্ভমূলক আয়াত। আপনাদেরকে শোনাচ্ছি, একবারে সার নির্যাস, ব্যাপক অর্থ বহন করে আয়াত। আবার বলি, এই আয়াতটা ব্যাপক অর্থ বহন করে আল্লাহ ওয়াজ করলেন। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আমি মালয়েশিয়াতে গেছি, এরকম মসজিদ এরকম না, ওদের মসজিদ হলো, হ্যাঁ এটা মসজিদ, কিন্তু ওদের মসজিদ হলো চাইনিজ সিস্টেম আর কি। চাইনিজদের মসজিদ দেখতে গেছি। চাইনিজদের বাড়ি দেখেন না, চিঙ্কু পিঙ্কু বাড়ি, ওদের ভাষাও চিঙ্কু পিঙ্কু, বাড়িও চিঙ্কু পিঙ্কু, হ্যাঁ কথাও চিঙ্কু পিঙ্কু, কিন্তু কাজ কিন্তু চিঙ্কু পিঙ্কু না। কাজ যেটা করে একবার অরিজিনাল কাজ করে, কাজ ছাড়া ওরা কিছু বুঝে না।
যে কাজ না করে ওরা মানুষই মনে করে দূর হ, তুই চলে যা, তুই কোনো দাম নেই আমাদের সমাজে, কাজ করতে হবে। ওরা 100 বছরের বেডি কাজ করে, আর আমরা 100 বছরের বেডি রে ট্রেজারে সরাইয়া হসপিটালের কোন আপনি খালি গুতাইতে হয়। কথা ঠিক আছে নি? হ্যাঁ, ভালো করে শুনে। এই মসজিদ দেখতে গেছি, তো যাওয়ার পরে দেখি মসজিদের সামনে বিরাট বড় টেবিল, টেবিলের উপরে অনেক কলা। তো জিজ্ঞেস করলাম এত কলা কেন, বিস্কিট কেন? মুসল্লিরা আসবে, নামাজ পড়বে, কলা খাবে, বিস্কিট খাবে, চা খাবে, কফি খাবে, পানি খাবে, সব ব্যবস্থা আছে। বাংলাদেশের মসজিদের সামনে যদি কলা আপনি দেওয়া যায়, কলার জিন্দিগি শেষ। কলা কবে আমি কোন দেশে আসলাম রে ভাই? কিরে মুসল্লিরা মিট মিট করে আসোস, তোকার জ্বালা কলা থাকবে রে? কলার জিন্দিগি শেষ, কলার জীবন শেষ হয়ে যাবে। তো খুব মনোযোগ দেন, ওরা সেই সুন্নত এখনো চালু রাখছে। নবীর জামানাতে মসজিদে নববীতে সাহাবীরা এরকম খাবার নিয়ে আসতো। মারহাবা কইলেন না? আস্তে কোন আর জোরে। তা আমরা মসজিদে সিন্নি আনলি বেদাত আনবেন, মসজিদে সিন্নি এনে মুসল্লিদেরকে খাওয়াবেন, কোন বেদাত? কিসের সাথে? আজের যত সব কথা মুসলমানের উদ্দীপনা, ঈমান আর মুহাব্বতকে ধ্বংস করে দিচ্ছে। সম্প্রীতি ভালোবাসা শেষ হয়ে যাচ্ছে। কিসের বেদাত? ছাতার বেদাতের গোষ্ঠী কিলাপ। রাসূলের জামানাতে সাহাবীদের কাছে খেজুর আসতো, ওই খেজুরের কাঠি কেটে এনে সাহাবীরা মসজিদের খুঁটির সাথে বেঁধে রাখতো। শেখ আব্দুল হক মুহাদ্দিস দিলওয়াজ জাজুল কুলুবের ভিতরে লিখছেন, ইমাম সামহুদি আল ওয়াফাউল ওয়াফার ভিতরে লিখছেন, ঝুলিয়ে রাখতো। সাহাবীরা আসলে ক্ষুধার্ত সাহাবীরা খেজুর খাইতো। মারহাবা কর না? মিশকাতের কিতাবুল আদাবের ভিতরে আছে, নবীজি মসজিদে বসে আছেন, এক সাহাবী দুধ নিয়ে আসে। দুধ কি আনছে? দুধ আনছে। সাহাবীরা বাড়িতে কোনো ভালো খাবার রান্না হলে নবীজির জন্য মসজিদে নবীতে নিয়ে আসতো। আল্লাহর নবী কিছু খাইতেন আর বাকিটা আহলুস সুফার সাহাবীদেরকে বন্টন করে দিতেন। মারহাবা কইলেন না? আমরা জোরে কর। তাহলে মসজিদে সিন্নি আনলে তো অপরাধ নাই, নবীর তরিকায় ঠিক আছে নি? আমরা তো খেজুর পাই না, আমরা পাই হলো জিলাপি। কথা ঠিক আছে? আমরা কি পাই? খেজুর তো আমরা সবসময় পাই না, ওটা দামের জিনিস, আর আমরা দেশে ওটা সহজলভ্য না যে চাইলেই পাবো। আমরা পাই হলো সাধারণত জিলাপি। আগে ছিল বাতাসা, বাতাসা নাই ভাই, আগে বাতাসা ছিল। আপনি খাওয়া, মানুষের খাওয়ার নিষেধ নেই। দোয়া করান, মানুষের বাড়িতে ডাকেন, ডাকে নিয়ে দোয়া করান, মুরব্বীরা খুশি হয়, এগুলো নিষেধ না। আপনি যত নিষেধ দিবেন ততই উম্মত সুযোগ পেয়ে যাবে। আপনি যত ছাড় দিবেন, নফলের গুরুত্ব যদি আপনার না থাকে তাহলে উম্মত সুন্নাত ছেড়ে দিবে। যখন সুন্নাত ছেড়ে দিবে তখন আর ফরজের গুরুত্ব থাকবে না। তার বাস্তব প্রমাণ উন্নত বিশ্বের দিকে চলে যায়, মুসলমান নামাজি পড়ে না। আমি মালয়েশিয়ার পুত্রজায়ার সেন্ট্রাল মসজিদ, ওদের পার্লামেন্টের সামনে একটা মসজিদ আছে। আমরা পার্লামেন্টের সামনে মসজিদ আসেনি, আমি তো যাইটাই নি, থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে। যে একটা 7-8 দেশ 2 দিন পর খালি গুতাগুতি লাগে, ভাল লাগে না। মাঝে মধ্যে মন চায় দূর ঘুমাই থাকি। এত বড় একটা দেশ, এই দেশের পার্লামেন্টে এত কোটি মানুষের দেশের পার্লামেন্টের সামনে মসজিদ যদি না থাকে তাহলে ব্যর্থতা। মানে যায় দিয়ে টুনা টুনি লুটা লুটি ফুটা ফুটি সব বসে থাকে, ডেটিং করে। শতান এটা দেশের পার্লামেন্টের সামনে তো হয় নাকি? আমার দিকে ওদের পার্লামেন্টের সামনে আলিশান চমৎকার একটা মসজিদ আছে, দেখলে আপনার মন জুড়িয়ে যাবে। কিন্তু আশ্চর্য, মাগরিবের নামাজ পড়লাম, যিনি নামাজ পড়লেন উনি আজহারি, আজহার থেকে ফারেক ডক্টর, আজহার থেকে হাদিসের উপর ডক্টরেট ডিগ্রি করে তারপরে আসছে। উনি নামাজ পড়াইলেন, তার তেলাওয়াত শুনে আমার কাছে খুব ভালো লাগলো। তো বুঝতেছেন আমার কাছে খুব মজা লাগছে, তেলাওয়াতটাও খুব সুন্দর চমৎকার। নামাজ পড়লাম, কিন্তু বিরাট মসজিদ, মুসল্লি 3 কাতার। মুসল্লি কয় কাতার? মানুষ আছে মুসল্লি নাই, মুসলমান আছে মুসল্লি নাই। কারণ আপনি যত নফলের গুরুত্ব থেকে মুসলমানদেরকে সরাবেন,
তত ওরা আরশে সুযোগ পায় সুন্নত ছেড়ে দিবে। যখন সুন্নত ছাড়বে তখন ফরজ ছেড়ে দিবে। এই কি কথা কর না কেন? আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, মিলাদ কিয়াম যেখানে আমরা। এইজন্য নফলের গুরুত্ব চাইলেন না, এটির ধরে রাখেন। যার পছন্দ হইলে করলো, না করলে না করলো, ঝগড়া করার দরকার নেই। কি কথা ঠিক আছে কি? কেউ যদি মনে করে আমি করবো না, তুমি না করলে ভাই তুমি না করো, তোমার ইচ্ছা। কথা ঠিক আছে না? ফিটির দরকার নেই, মারামারি করেন না ভাই। ব্রাহ্মণবাড়ির এমনি দোষ। আমার কই ব্রাহ্মণবাড়ির লোক বলে না, আমি তো লোক বালা দেখি তো এত মাহফিল করে। সারা বাংলাদেশে যত মাহফিল হয় ব্রাহ্মণবাড়িয়া তার থেকে কম হয় না, বেশি হয়। কি কথা ঠিক আছে? যারা গুতাগুতি করে করুক, কিন্তু মাহফিল তো করে। খালি ব্রাহ্মণবাড়িয়ার দোষ। আমার ফরিদপুরে ডাল সরকি নিয়ে বাপরে বাপ কি যুদ্ধ, 2 দিন হয়েছে। যুদ্ধ যদি দেখতেন তাহলে মনে হইতো যে মধ্যযুগীয় যুদ্ধ চলতেছে, বিরাট যুদ্ধ। দিন তারিখ দিয়ে নামে, যা ভালো হয়েছে কর, তোরা মারামারি কর। ফরিদপুর শহরে ফিটি লাগলো একদিন, সারাদিন মারামারি হয়েছে। পরে শুনি যে সিঙ্গারে নিয়ে ফিটি করছে। 5 টিয়ার সিঙ্গারে নিয়ে এ জাতি মারামারি করে, লজ্জা করা উচিত। কি কথা কর না? 5 টাকা সিঙ্গারে নিয়ে রাস্তায় জমি দেন। এই আমার দিকে তাকা। এই যে রাস্তা আছে না, রাস্তা আছে না, রাস্তা দিয়ে কারা যায়? মানুষ যায় না। রাস্তার জন্য অনেকে 1 ইঞ্চি জমি ছাড়ে না, কেন? আমি ছাড়তাম না, আমার জায়গা দিয়ে রাস্তা হইতো না। আচ্ছা, আমি আপনার প্রশ্ন করি, আপনি কি জায়গা নিয়ে কবরে যেতে পারবেন? এই রাস্তা দিয়ে আপনি 1 ইঞ্চি যদি জায়গা দেন, তাহলে এই রাস্তা দিয়ে কত মানুষ যাবে, কত আলেম যাবে, কত হাফেজ যাবে, কত ওলি যাবে, কত বুজুর্গ যাবে, কত নামাজি যাবে, কত অসুস্থ ব্যক্তি যাবে, কত মানুষের কত কাজ হবে। আপনি যতদিন কবরে থাকবেন ততদিন আপনার 1 ইঞ্চি জমির জন্য 100 বছর যদি রাস্তা থাকে, তাহলে 100 বছর আপনার কবরে নেকি যাইতে থাকবে। এই উম্মত বুঝে না তো, এই উম্মত বুঝে না। কেন? আমি রাস্তা দিতাম না। অনেকেই তার জমির উপর দিয়ে 1 হাত রাস্তা দিতে চায় না, প্রতিবেশী বের হবে, কেন? আমি দিতাম না। ভাই এটা করেন না, এটা রাস্তা দিয়ে দেন। একটা গরিব মানুষ, আপনার প্রতিবেশী, আপনি মারা গেলে সে আপনার জানাজায় যাবে, আপনি মারা গেলে সে আপনার জানাজায়, সে মারা গেলে আপনি তার জানাজায় যাবেন। যদি সুযোগ হয় তাহলে 1 হাত 2 হাত রাস্তা দিয়ে তার একটু সুযোগ করে দেন, ঝগড়া করেন না। এটা অনেক বড় অন্যায়। একটু রাস্তা করে দেন। আপনি যতদিন কবরে থাকবেন ততদিন আপনার আমল নামায় নেকি চলতে থাকবে। এই উম্মতরে আল্লাহ এই জন্য, আল্লাহ রাসূল এই জন্য আসেন নাই, নবী এই জন্য দন্ত শহীদ করেন নাই, এই উম্মতকে শেখানোর জন্য এসেছিলেন। কি আদর্শ! আল্লাহু আকবার। তিনি সেই মহান আদর্শ, সেই মহান চরিত্র আল্লাহর রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়ে গেলেন, যার কাছে সবাই নিরাপদ ছিল। একটা বাচ্চা থেকে বৃদ্ধ, বৃদ্ধ থেকে কাফের, কাফের থেকে মুসলমান, সবাই তার কাছে নিরাপদ ছিল। সবাই তার কাছে শান্তির জন্য আসতো। একসাথে বলা যাবে আল্লাহু আকবার? না হয় না? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি হাজিরিন, আল্লাহ বলেন অনুপরিমাণ নেকের কাজ যদি করো, কিয়ামতের ময়দানে তোমারে প্রতিদান দিয়ে দিব। অনুপরিমাণ গুনার কাজ যদি করো, তার প্রতিদান আমি তোমাকে দিয়ে দেব। এর অর্থ হলো নেকের কাজ যত ছোট হোক করব না, ছাড়ব না। গুনার কাজ যত ছোট হোক আমরা করব না। নেকের কাজ যত ছোট হোক করব না, ছাড়ব না। গুনার কাজ যত ছোট হোক করব না। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই জন্য নেকের কাজ, সামনে মাহে রমজান আসতেছে। এই রমজান হচ্ছে নেকের মৌসুম। এই মাহে রমজান হলো নেকের মৌসুম। আপনারা এই যে পাশে আপনাদের হাওর আছে, সামনে বর্ষাকাল আসবে, প্রচুর পরিমাণে পানি হবে। তো বর্ষাকালটা হলো পানির মৌসুম, শীতকাল হলো সবজির মৌসুম, গ্রীষ্মকাল ফলের মৌসুম, আর মাহে রমজান হলো নেকের মৌসুম। মাহে রমজান নেকের মৌসুম, মাহে রমজান নেকের মৌসুম। যদি আপনার জীবনে মাহে রমজান আসে, আজকে থেকে নিয়ত করেন, রব্বি এই মাহে রমজান আমি হালায় হালায় ছাড়ব না।
অনেকের ফরজ নামাজ কাজা হয়ে গেছে, হয় নাই ভাই? এখন আর কি ওই জোহর পাবেন? আজকে যার ফজর চলে গেছে সে কি আর জীবনে পাবেন? আর পাবেন না। তো আপনারা এখন এই ঘাটতি পূরণ করার মাধ্যমটা কি? আপনারা একটা ছোট্ট করে সোনালী বুদ্ধি দিয়ে যাই। এটা সোনালী পোল্ট্রি না, কিন্তু সোনালী বুদ্ধি, দারুণ একটা বুদ্ধি দিয়ে যায়। শোনেন, বুদ্ধি থাকলে গরজামায় থাকা লাগে না, বুদ্ধি থাকলে মাফের রাস্তা আছে। বলে কি বুদ্ধি হুজুর? বুঝাই দিয়ে যায়। এইভাবে যদি আপনি 10 বছর নামাজ কাজা করছেন, অনেক কাজা হয়ে গেছে, এখন তো হয়ে গেছে, আপনি তোর মাথা কুটলেও নামাজ পাবেন না। পাবেন না? হয়ে গেছে, এখন আর কি করবেন? হয়ে গেলে আল্লাহ মাফ করার রাস্তা রাখছে, ভয় নাই। একসাথে কোন আল্লাহু আকবার। আল্লাহ মাফ করবে, ভয় নাই। এখন হয়ে গেছে, রমজান আসছে। রমজান আসলে সুবিধা কি? এক রাকাত নফল নামাজ যদি পড়েন, তাহলে অন্য মাসে এক রাকাত ফরজ নামাজের সমান তালে নেকি আল্লাহ লিখে দেবে। আসতে হলো কেন? কয় রাকাত নফল? এক রাকাত নফল যদি পড়েন, তাহলে অন্য মাসে এক রাকাত ফরজের সমতুল্য নেকি আল্লাহ দিয়ে দিবে। তো আপনি যে ঘাটতি পড়ে গেছে, তাহলে এই মাহে রমজানে বেশি বেশি করিয়া নফল নামাজ পড়িয়া আগের জীবনের যত কাজা নামাজ চলে গেছে, নামাজ বাতিল হয়ে গেছে, পান নাই, করেন নাই, ইচ্ছা করে ছেড়ে দিয়েছেন, অপরাধ করে ফেলছেন, এখন এই নেকি আর মিজান আর মিজানের পাল্লায় গুনার নেকি ওজন দেওয়ার সময় যদি আপনার নেকের পাল্লা হালকা হয়ে যায়, সেই জন্য অধিক পরিমাণে এই মাহে রমজানে আপনারা নফল নামাজ পড়া ওই ফরজ নামাজের ঘাটতি পুরা করতে পারেন। আল্লাহ তৌফিক দিক, জোরে বলেন আমিন। আর একটু আছে, বলবো না? কষ্ট হবে? তাহলে জোরে বলেন তো মারহাবা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হুজুর আপনার বয়স কত? 55। আমি ওনার 10 বছর বয়স থেকে উনি ধরেন রোজা রাখে, আরো আগে থেকে রাখে, কারণ আগের পোলাপান শক্ত ছিল। এখনকার পোলাপান তো চিপস খাওয়া পোলাপান। কি কথা ঠিক আছে? অন্য পোলা বাচ্চারা চিপস খায়, ওই যে খাচ্ছে মুড়ি খাচ্ছে, চিপস খাইতেছে, ওটা খাইয়ে লাভ নেই তো। আগে এটা পাইছে না, আগে খাইতে ছাতু, একবার অরিজিনাল খাবার খাইছে, অরিজিনাল মাছ খাইছে। আপনারা এখন অরিজিনাল মাছ পান, কিন্তু আমাদের দেশের অরিজিনালটা পাওয়া যায় না। আপনাদের এখান থেকে যাইতে যাইতে ফ্রিজিং করতে করতে আমরা মাছের জান শেষ। এখনকার, আগে তো অরিজিনাল মানে মুরগির গোশত খাইছে, এখন তো যে পোল্ট্রি কাজ, আপনি বুঝেন, পোল্ট্রি যে খাচ্ছেন, খান, অসুবিধা নেই, আপনার খাইতে নিষেধ করবেন, আপনি পুরা খান, সিদ্ধ করে খান, যেমনি খান খান। কিন্তু বুঝেন তো, একটা জন্তুরে 30 দিনে ওষুধ দিয়ে খাবার খাওয়াইয়ে, কি জিনিস খাওয়াইয়ে এমনি ফুলে এলাইছে, বুঝেন তো? জীবনে দেখি না গরু হার্ট স্ট্রোক করে, গরু শীতে করে মরে যায় ভাই। গরুরে কি খাওয়া বুঝে নে বাপ? তো ওইটা আপনার শরীরের ভিতরে গেলে কি হবে? ওর থেকে কচু, কচু শাক খাওয়া ভালো, 1000 গুণে কচু। জীবনে তো কচু লাগাবেন না। আর আমরা দেশের বেটিরা, স্বামী যদি বিদেশ যায় তো বেটি একবারে নূরজাহান হয়ে যায়। কি কথা কর না কে? স্বামী বিদেশ গেলে বেটি নূরজাহান, খালি ধান্দা থেকে কখন বিদেশ থেকে টাকা আসবে। বেটি রাখা হুজুর আসতো বালাই ছিল, তো হুজুর আজকে আপনাদের শেষ করে দিয়ে গেল রে। না, বাড়ির আশেপাশে জায়গা থাকলে একটু সবজি টবজি লাগা, দুটো দেশাল মুরগি টুরগি পালেন, ছাগল গরু খাসি সুযোগ পেলে একটু পালেন, লালন পালন করেন। খালি তো ঘরের ভিতরে বিলাই পালেন, শহরে দেখি মাঝে মধ্যে বিলাই পালেন, অসুবিধা নেই, বিলাই পালেন না কুত্তা পালেন, কিন্তু এগুলোও কিছু পালেন, গরু পালেন, ছাগল পালেন, হাঁস মুরগি ভেড়া বকরি, এগুলো 2-1টা পালেন, এগুলো আপনার বরকত দিবে। এত নবাব সিরাজউদ্দৌলার বউ এর না, তাহলে বিপদ আছে। পালেন, মনোযোগ দেন। যে কথা বলছিলাম, সামনে রমজান আসতেছে, একসাথে বলেন আল্লাহু আকবার। হুজুরের বয়স 10 বছর থেকে হুজুর রোজা ধরছে, তাহলে 55 যদি হয়, আমি 85 ধরলাম, তো 10 চলে গেলে 40 বছর ধরে হুজুর রোজা রাখে। তো 40 বছরে যদি প্রত্যেক 40 বছরে রোজা রাখে, তাহলে পরে 3 40 কোথায়, 3 1200 রোজা রাখছে সে। কত রোজা রাখছে?
কিন্তু আপনি এই রোজায় যদি ইচ্ছা করেন তাহলে 1200 রোজা একদিনে 1200 রোজার সব পাইতে পারেন। বলে কেমনে? 1200 লোকের ইফতার করা, বিরিয়ানি খাওয়াই করা লাগবে না। যদি সামর্থ্য না থাকে তাহলে 1200 লোকের জন্য খেজুর দিয়ে দেন। মারহাবা কর। আল্লাহ রাসূল বলেন, উম্মত তুমি তোমার রোজাদার ভাইকে ইফতার করাও। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, রোজাদারকে ইফতার করানোর মতো সামর্থ্য আমাদের অনেক সাহাবীদের নাই। নবীজি বললেন, যদি না থাকে তাহলে তোমরা এক পেয়ালা দুধ দিয়ে ইফতার করাও। সাহাবী বলেন, হুজুর, এক পেয়ালা দুধ দিয়ে ইফতার করানোর মতো সামর্থ্য অনেক সাহাবীর নাই। নবীজি বললেন, তাহলে একটা খেজুর দিয়ে ইফতার করাও। বলি, ইয়া রাসূলুল্লাহ, একটা খেজুর দিয়ে ইফতার করানোর মতো সামর্থ্য অনেকের নাই। আল্লাহর নবী বললেন, তাহলে এক পেয়ালা পানি দিয়ে তোমরা ইফতার করাও। আল্লাহর নবী বললেন, যদি এক পেয়ালা পানি দিয়ে তুমি ইফতার করাও, আমার উম্মত যাকে ইফতার করাইলা তার রোজা হোক বা না হোক, তার রোজা হোক বা না হোক, কিন্তু আমার রব খুশি হয়ে তোমার আমলনামায় কবুল রোজার নেকি লিখে দেবে। আল্লাহু আকবার। আর যদি পেট ভরে তৃপ্তির সাথে তুমি আমার রোজাদার উম্মতকে খাওয়াইতে পারো, তাহলে আমি ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে তোমারে ডেকে ডেকে নিয়ে আমি নবীজি হাউজে কাউসারের পানি পান করাইয়া তোমার কলিজার তৃষ্ণা নিভাইয়া দেব। এইভাবে যদি আপনি 30 দিনে 30 জন ইফতার করান, 30টা রোজার সওয়াব। যদি 200 লোকের ইফতার করান, 200 রোজার সওয়াব। যদি 500 লোকের ইফতার করান, 500 রোজার সওয়াব। যদি 10,000 লোকের ইফতার করান, 10,000 রোজার সওয়াব। এই উম্মতের জন্য আল্লাহ এই মর্যাদা দিয়েছেন, অন্য কোন উম্মতকে আল্লাহ এই মর্যাদা দেন নাই। একবার জোরে বলবেন কি মারহাবা। অন্য কোন উম্মতকে আল্লাহ এই মর্যাদা দেন নাই, এই উম্মতকে আল্লাহ এই মর্যাদা দিয়েছেন। আপনি 1000 লোককে যদি ইফতার করান, 1000 রোজার সওয়াব হবে। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে, সবাই বস্ত্রহীন, কিন্তু একজনের সম্মানের দিকে তাকাইয়া, একজনের মহান ইজ্জতের দিকে তাকাইয়া, একজনকে আল্লাহ হাবিবুল্লাহ বানাইলেন, একজনকে আল্লাহ মহা ইজ্জতওয়ালা বানাইলেন। তাকে একবারে রওজা শরীফ থেকে সম্মানের পোশাক পরাইয়া, বেহেশতের পোশাক পরাইয়া, আর দামি জহরতমণি মুক্তার টুপি পরাইয়া, তার পিয়ারা রাসূলকে 70,000 ফেরেশতা দেওয়াইয়া, মিছিল দেওয়াইয়া আল্লাহ তার দরজার সামনে নিয়ে আরশে আল্লাহর বসে মাকামে মাহমুদের আসনে বসাইয়া আল্লাহ হাসরের ময়দানের কোটি কোটি মানুষকে দেখাবে, ইনি আমার মেহবুব, ইনি আমার রাসূল, ইনি আমার বন্ধু। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। ভালো করে বুঝে যান, এত কোটি মানুষের ভিতরে একজন বস্ত্র পরিহিত, তাও বেহেশতের আলিশান সর্বোচ্চ দামি পোশাক তাকে পরানো, তাও রওজা শরীফ থেকে ওঠার সময় তাকে সম্মানের সাথে ফেরেশতারা প্রটোকল দিয়ে 70,000 ফেরেশতার বেষ্টনী দিয়ে মিছিল দেওয়াইয়া মহা সম্মানের সাথে তাকে নেওয়া হবে। তাহলে বোঝা গেল উনি সৃষ্টির শ্রেষ্ঠ সম্মানের অধিকারী। কথা বলেন ঠিক কিনা? এখন কেউ যদি ওই নবীর ভুল ধরে, তাহলে আপনি বলেন, আপনি মুসলমানের হিসাব পরে করেন, আমি তো তারে মানুষের কাতারই রাখি। কি কথা ঠিক আছে না? আপনি মুসলমানের হিসাব পরে আসে, আমি তো তাকে মানুষের কাতারই রাখি না। বলে হুজুর কার কাতারে রাখে? যদি বলি কুকুর, তো কুকুর বলবে আমি খাই কিন্তু বেঈমানি করি না। কথা ঠিক আছে কিনা? যদি বলেন বিড়াল, তো বিড়াল বলবে মালিক আমি খাই কিন্তু আমিও বেঈমানি করি না, আমি তোমার বাড়ি পাহারা দিই, আমি তেলাপোকা পাহারা দিই, আমি ইঁদুর পাহারা দিই, আমি বেঈমানি করি না, আমি তোমারটা খাই কিন্তু তোমাকে ভালোবাসি। তো শোনেন, আমি কোনো প্রাণীর সাথেও তার তুলনা দিব না, কারণ প্রত্যেকটা প্রাণী আল্লাহর জিকির করে, তারা কোনো মুহূর্ত আল্লাহর জিকির ছাড়া থাকে না। তাহলে আপনি তাকে মানুষের কাতারেই রাখেন না, কোনো পশু পাখির কাতারেও রাখতে পারেন না।
তাহলে সে কোন কাতারের লোক? আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে দর্শন। কেউ যদি দর্শন না বুঝে তাহলে সে প্রকৃত জ্ঞান মেধা তার আসবে না। আপনাকে আর একটু বুঝতে হবে, গভীরভাবে বুঝে, গভীরভাবে বুঝে। কিয়ামতের ময়দানে আল্লাহ কারো কথা শুনবে না, না মুসা, না ঈসা, দাউদ, আদম, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, আইয়ুব, ইসমাইল, সুলাইমান আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। কোন নবী আলাইহিমুস সালামের কথাও আল্লাহ শুনবে না। সেদিন নবীরা পর্যন্ত পেরেশানগ্রস্ত থাকবে, পাপের কারণে না, নবীদের কোনো গুনাহ নেই, পাপের জন্য না। নবীরা পেরেশানগ্রস্ত হবে যে আল্লাহর কাহারিয়াত দেখে, আল্লাহর রাগ দেখে নবী আলাইহিমুস সালামরা পেরেশান হয়ে যাবে যে আল্লাহর এই রাগ কেমনে মিটাবো। তখন সমস্ত মানুষ আদমের কাছে যাবে, তিনি বলবেন এই কাজের আমি উপযুক্ত না। সবাই চলে যাবে দাউদের কাছে, তিনি বলবেন আমি এই কাজের উপযুক্ত না। চলে যাবেন সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ, যারা আল্লাহ খলিল বানাইছে, তিনিও বলবেন আমি এই কাজের উপযুক্ত না। সবাই বলবে আমি এই কাজের উপযুক্ত না, আল্লাহর কাহারিয়াত নিবারণ করার উপযুক্ত আমি না। সাইয়্যিদুনা ঈসা রুহুল্লাহর কাছে আসার পরে তিনি বলবেন তোমরা একটা কাজ করো, তোমরা সমস্ত হাসরবাসীরা একজনের দরজায় যে যদি দাঁড়াইতে পারো, আর তিনি যদি রাজি হয়ে যায়, আর তিনি যদি রব্বে কারীমের দরজার সামনে দাঁড়ায়, তাহলে আল্লাহ তার কথা ফেলবে না। বলে সে কে? বলে তিনি রাহমাতুল লিল। আপনি সেই নবীর উম্মত, আপনি জানেন আপনি কত দামি। এই উম্মত নিজের দামি বুঝে না। আল্লাহু আকবার, গরু চুরি করে। এই উম্মত নিজের মর্যাদাই বুঝে না। এই উম্মতের এত দাম আপনি জানেন আপনি কোন নবীর উম্মত, আপনি বুঝেন নাই। এই উম্মতের মর্যাদা দেখে নবীর মর্যাদা পরে আসে, নবীর মর্যাদা পরে আসে। এই উম্মতের মর্যাদা দেখে সাইয়্যিদুনা মুসা এবং ঈসা আলাইহিমুস সালাম তারা রবের আসমানে সিজদায় পড়ে বলেছিল রব্বি আপনি আমারে ওই নবীর উম্মত বানাই দেন। সুবহানাল্লাহ। আসতে হয়ে গেল না? আর একটু জোরে বলেন না, জোরে। সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের মর্যাদা দেখে নবীর মর্যাদা আরো পরের কথা আসে। ওটা আমি ফরিদি কেন, বুলবুল সৃষ্টি কেন, পৃথিবীর যে কোনো বক্তা কেন, পৃথিবীর লক্ষ লক্ষ উলামারা কিতাব লেখছে, কিতাব লিখে শেষ করতে পারে। পৃথিবীর বড় বড় সাহিত্যিকরা সাহিত্য লিখেছেন, সাহিত্য লিখে শেষ করতে পারেন নাই। পৃথিবীর বড় বড় কবিরা ওই নবীর প্রশংসায় কবিতা লিখছেন, কিন্তু কবিতা শেষ হয়ে গেছে, প্রশংসা শেষ হয়ে গেছে। বড় বড় সিরাতবিদ, তারিখবিদরা নবীর সিরাত লিখেছেন, কিতাব লিখেছেন, জিন্দেগি লিখেছেন, শেষ করতে পারেন নাই। বড় বড় খুসুসিবিদ যারা খুসুসের কিতাব লিখছেন, কিতাব শেষ হয়ে গেছে, লেখা শেষ হয়ে গেছে, কিন্তু বক্তব্য শেষ করতে পারেন নাই। বুঝতে পারতেছেন? আপনি সেই নবীর উম্মত। এই উম্মত নিজের মর্যাদা নিজে বুঝে না, রাসূলের মর্যাদা কেমনে দিবে? এই উম্মত নিজের মর্যাদা নিজে বুঝে না। এই উম্মতের মর্যাদা দেখে সাইয়্যিদুনা ঈসা রুহুল্লাহ সিজদায় পড়ে দীর্ঘ সময় কাঁদতে লাগলেন। রব্বি বলেন কাঁদেন কেন? বলে আল্লাহ আমার আখিরি নবীর উম্মত বানাই দেন। সুবহানাল্লাহ। আস্তে কোন কেন, জোরে বলেন সুবহানাল্লাহ। না, একটু জোরে বলেন। সহিহ বুখারীর কিতাবুল ফিতানে আছে ঈসা রুহুল্লাহ আবার দুনিয়াতে আসবে। ঠিক, এখন দ্বিতীয় আসমানে আছে, আবার দুনিয়াতে আসবে। দুনিয়াতে কি হয়ে আসবে? নবী হইয়া, উম্মত হইয়া। তাহলে আপনি বুঝেন তো এই উম্মতের দাম কত। আপনি বুঝেন এই উম্মতের দাম কত হলে একজন জলিল কদর রাসূল, আসমানি কিতাবওয়ালা রাসূল, একজন জলিল কদর নবী, আসমানি কিতাবওয়ালা নবী, চার রাসূলের এক রাসূল, সমস্ত রাসূলগণের মধ্যে চার রাসূলের এক রাসূল, সেই রাসূলের পর্যন্ত ঈসা রুহুল্লাহ পর্যন্ত যাকে আল্লাহ রুহুল্লাহ বানিয়েছেন, তিনি রুহুল্লাহর উপর সন্তুষ্ট হন নাই। যাকে আল্লাহ ইনজিল কিতাব দিয়েছেন তার উপরেও তিনি সন্তুষ্ট হন নাই। বলে রব্বি আপনি যদি আমার আখিরি নবীর উম্মত বানান তাহলে আমি সন্তুষ্ট হব।
আল্লাহ আপনি আমি আখিরি নবীর উম্মত বানিয়ে দেন, আমি আরো বেশি খুশি হয়ে যাব। রব বলেন খুশি যেহেতু হবা তো আখিরের উম্মত বানিয়ে দিলাম। আপনি বুঝেন নাই যে আপনার দাম কত। এই উম্মত নিজেও বুঝে না তার মর্যাদা কত, নিজেও বুঝে না এই উম্মতের দাম কত, উম্মত নিজেই বুঝে না। আল্লাহু আকবার। কিন্তু আফসোস আমরা এখনো পর্যন্ত এই নবীকে নিয়ে ঝগড়া করতেছি। উনি তো ঝগড়ার বিষয়বস্তু না, উনি হচ্ছেন মহান ঊর্ধ্বে, সমস্ত বিতর্কের ঊর্ধ্বে উনি। কথা বলেন ঠিক কিনা? উনি ঝগড়ার বিষয় না, উনি বিতর্কের ঊর্ধ্বে। ওনার শান বোঝানোর জন্য আমাদের ওয়াজ করতে হয়, মানুষকে বোঝাইতে হয়, নসিহত করতে হয়, বিতর্ক করতে হয়। কেন আমি বিতর্ক করতে যাই? উনি তো বিতর্কের ঊর্ধ্বে। শোনে, কয়েকদিন আগে দেখলাম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ল্যাংটা সাধু, তাদের দেশে কিছু যোগী সাধু আছে ল্যাংটা, অর্থাৎ বস্ত্রহীন উলঙ্গ থাকে, তারা কখনো পোশাক পরে না। এদেরকে বলা হয় নাগা সাধু, তাদের ভাষায় নাগা সাধু বলে। এটা তাদের ধর্মের বিষয়, সে কাপড় পরুক না ল্যাংটা থাকুক সেটা তার ইচ্ছা। আমি মন্দও বলবো না, ভালো বলবো না, কারণ কারো ধর্ম নিয়ে কটাক্ষ করাটা ইসলামে হুকুম নাই। কারো ধর্ম নিয়ে বাজে কথা বলাও ইসলামে হুকুম নাই, কারো ধর্মগুরু নিয়েও বাজে কথা বলা ইসলামে হুকুম নেই। আল্লাহ নিষেধ করেছে, সূরা আনামে নিষেধ করে দিয়েছে যে তোমরা অন্য কোন ধর্মের ধর্মগুরু বা তাদের ধর্ম নিয়ে কটাক্ষ করিও না, কারণ ভুলের অজান্তে সে তোমার প্রভুকে গালি দিবে। ঠিকই আপনি যদি এখন রাম সীতা নিয়ে বাজে কথা বলেন তাহলে হিন্দু আপনার নবীকে গালি দিবে। কি কথা ঠিক আছে না? আপনি যদি এখন কৃষ্ণ নিয়ে, কালী নিয়ে, দুর্গা নিয়ে আপনি বাজে কথা বলেন, ফায়সা কথা বলেন, তাহলে হিন্দু আপনার রসুলকে গালি দিবে। সেটা সে প্রতিমায় পূজা করুক না কি করুক সেটা তার ইচ্ছা, আমরা গঠনমূলক ভাবে তাদেরকে দাওয়াত দিব। কি কথা ঠিক আছে কিনা? গঠনমূলক ভাবে তার কাছে বক্তব্য উপস্থাপন করুন যে তুমি ঠিক করো নাকি বেঠিক করতেছো। কথা ঠিক আছে কিনা? তার গালি দিব নাকি? কখনো গালি দিবে না, তো খুব মনোযোগ দিবে। হাজিরিন, এই নরেন্দ্রের মধ্যে কি দেখলাম, তিনি এক ল্যাংটা সাধুর সামনে মাথা নত করে পড়ে আছে। আমি কি বুঝাইতে চাচ্ছি বুঝছেন? যে তারা একজন ধর্মগুরুকে, এত বড় একটা বড় রাষ্ট্রের প্রেসিডেন্ট ধর্মগুরুর সামনে মাথা নত করে পড়ে আছে, তার মানে তারা তাদের ধর্মগুরুদেরকে একবারে সর্বোচ্চ সম্মান করে। কি কথা ঠিক আছে কিনা? বুঝেন, তাদের একজন ধর্মগুরুকে তারা সর্বোচ্চ সম্মান করে। আমি যতটুকু জানি, রাধা যিনি ছিলেন, রাধা, তার স্ত্রী ছিল 16,000-এর উপরে। রাধা কৃষ্ণ না কি বলে, যাই হোক তাদের আর কি 16,000-এর কৃষ্ণ না, কৃষ্ণ, কৃষ্ণের 16,000-এর উপরে স্ত্রী ছিল। 16,000-এর উপরে কি ছিল? স্ত্রী ছিল। আর 16,000 থাকুক না 32,000 থাকুক সেটা তাদের বিষয়। কেউ যদি 16,000 স্ত্রী ম্যানেজ করতে পারে সেটা তো আমার সমস্যা নেই। কথা ঠিক আছে কিনা? কেউ যদি 4টে স্ত্রী গ্রহণ করে আমার তো অসুবিধা নেই, 4 জনকে যদি সে সন্তুষ্ট রাখতে পারে তা আমার সমস্যা নেই, সে রাখুক না, ইসলাম তো অনুমতি দিচ্ছে। তো কৃষ্ণের 16,000 স্ত্রী আছে। আজ পর্যন্ত দেখছেন কোন হিন্দু ধর্মগুরু কৃষ্ণের এই 16,000 স্ত্রী নিয়ে বিতর্ক করছে? দেখছেন? কেন? তারা তাদের ধর্মগুরুকে সর্বোচ্চ সম্মান করে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগের সাথে শুনবেন। সেই কিয়ামতের ময়দানের কথা বলছিলাম, সমস্ত মানব জাতি দৌড়াইয়া আমার নবীজির সামনে দাঁড়িয়ে যাবেন। আল্লাহর নবীজি দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে। নবীজি বলেন, কাঁদো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। পেয়ারা রাসূল, আজকের এই ময়দান অত্যন্ত কষ্টকর। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। দুনিয়ার এক এক সেকেন্ড করে 60 সেকেন্ড হলে একটা মিনিট হয়,
এক একটা মিনিট করে 60টা মিনিট হলে একটা ঘন্টা হয়, এক একটা ঘন্টা করে 24টা ঘন্টা পার হলে একটা দিন এবং রাত হয়। 365টা দিন পার হয়ে গেলে একটা বছর হয়ে যায়। এইভাবে 50,000 বছর পার হলে যত বড় হবে, হাসরের ময়দানের একটা দিন হবে তত বড়। সূর্য থাকবে মাথা বরাবর, অবস্থা এত কঠিন। সূর্যের উত্তাপে মানুষের শরীর থেকে ঘাম নির্গত হয়ে জিহ্বা বের হয়ে আসবে। কুকুরের জিহ্বা যেইভাবে ঝুলে যায়, মানুষের জিহ্বাখানা এইভাবে ঝুলে যাবে। ঘরমাক্ত হয়ে কারো থুতনি পর্যন্ত, কারো বুক পর্যন্ত ঘেমে ঘেমে একবারে পানি নির্গত হয়ে যাবে। হাসরের ময়দান সয়লাভ হয়ে যাবে। কঠিন এই পরিস্থিতিতে আল্লাহ বললেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেই হাসরের ময়দানে মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াবে। নবীজি বলেন, আয়েশা রে, সবাই সেই দিন বস্ত্রহীন থাকবে। আম্মাজান বলেন, ইয়া রাসূলুল্লাহ, নারীদেরও কি পোশাক সেই দিন থাকবে না? তারাও কি বস্ত্রহীন? নবীজি বললেন, হ্যাঁ, নারী সমাজরাও সেই দিন বস্ত্রহীন হয়ে যাবে। সাহাবী, একজন মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো নারীদের জন্য লজ্জার কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহর নবী বলেন, সাহাবী, সেই দিন কোন পুরুষ নারীর দিকে, কোন নারী পুরুষের দিকে তাকানোর মতো সুযোগই তার হবে না। কেউ কারো চেহারার দিকে তাকাবে না। বিক্ষিপ্ত পতঙ্গের মতো তারা দৌড়াইতে থাকবে, পাগল পারা হয়ে যাবে। বন্ধু, খুব মনোযোগ দিয়ে শুনে যান। সেই হাসরের ময়দানে এতটা কঠিন হবে, আল্লাহ বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। পৃথিবী সেই দিন আপন প্রকম্পিত হতে থাকবে, শুধু কাঁপতে থাকবে, দুনিয়া কাঁপতে থাকবে। আহা, সেই দিন মাটির ভিতর থেকে সব সোনা দানা, জহরতার মণি মুক্তাগুলি বের হয়ে আসবে। সেই দিন মানুষেরা ওই সোনা দানা জহরত পরে থাকতে দেখে খুনি সেই দিন বলবে, আহা, এই সোনা দানার জন্য আমি মানুষ খুন করেছিলাম, আজকে সোনা দানা নেওয়ার মতো কোনো মানুষ আজকে নাই। আহা, কি ভুল করছি, এই সোনা দানা টাকা পয়সার জন্য আমি মানুষ মেরে ফেলেছিলাম।